আজকের দিনে উঠে এলো নানা বিষয়ের গুরুত্বপূর্ণ খবর। ইউক্রেনের ড্রোন হামলার পর রাশিয়ার পারমাণবিক হুঁশিয়ারি, শেখ হাসিনাকে আন্তর্জাতিক আদালতে শুনানি, আর নতুন নোটে থাকছে না বাংলাদেশে বঙ্গবন্ধুর ছবি। ভারতে ছুটল প্রথম বুলেট ট্রেন জাপানে, বাইডেনকে মৃত বললেন ট্রাম্প, আর ডি গুকেশের কাছে হেরে চটে গেলেন বিশ্ব চ্যাম্পিয়ন কালসেন। রাজনীতি, যুদ্ধ, আন্তর্জাতিক সম্পর্ক, প্রযুক্তি, খেলাধুলা, সব কিছুর সেরা বিশ্লেষণ একসাথে এক জায়গায়। চলুন তাহলে এক এক করে দেখে নিই গুরুত্বপূর্ণ খবরগুলি। ইউক্রেনের সাম্প্রতিক ড্রোন হামলায় রাশিয়ার 5টি বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম TU-95 বোমারু বিমান সহ প্রায় 40টি রাশিয়ান যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা SBU। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলার কথা নিশ্চিত করলেও ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে মন্তব্য করেনি। পাল্টা হামলায় রাশিয়া ইউক্রেনের সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে, যাতে 12 জন ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এই হামলাকে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেন, এটি রাশিয়ার যুদ্ধবিমানের ক্ষমতা কমিয়ে দেবে। তবে সামাজিক মাধ্যমে রাশিয়ার সম্ভাব্য পারমাণবিক হামলার আশঙ্কা ট্রেন্ড করছে, যা যুদ্ধের উত্তেজনাকে নতুন মাত্রা দিয়েছে। বিশ্লেষকরা মনে করেন এই হামলা শান্তি আলোচনার প্রক্রিয়াকে জটিল করে তুলতে পারে, যা সোমবার ইস্তাম্বুলে পুনরায় শুরু হওয়ার কথা। রাশিয়ার প্রতিরক্ষা এবং পারমাণবিক অস্ত্রের হুমকি বিশ্বব্যাপী উদ্বেগ বাড়িয়েছে। ক্রেমলিনের এক মুখপাত্র বলেন, আমাদের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়লে সব অপশান খোলা আসে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই ঘটনা তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কাকে আরও জোরালো করতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি এখন শান্তি আলোচনার দিকে। বোলপুর থানায় আইসিকে কদর্য ভাষায় আক্রমণের অডিও ক্লিপ ভাইরাল হওয়ায় বিপাকে অনুব্রত মণ্ডল। তা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। এই পরিস্থিতিতে এবার পুলিশের বিরুদ্ধে সুর চড়ালেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। দলীয় অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে উর্দিধারীদের রীতিমতো বিধায়ক হুমকি দিতে পারেন, প্রশ্ন বিরোধীদের। হুমায়ুন কবির বলেন, লালগোলা, বড়োয়া, শামশেরগঞ্জ, ভরতপুর থানায় এমন কিছু কর্মকাণ্ড ঘটে যাতে সাধারণ মানুষের হয়রানি হয়। যদি বিরোধী আসনে থাকতাম 24 ঘন্টা সময় লাগতো না শায়েস্তা করতে, কিন্তু আমরা সরকারে রয়েছি, আমার হাতে পায়ে বেরি পরানো রয়েছে, তাই কিছু করতে পারছি না। রবিবার এক দলীয় অনুষ্ঠানে ভরতপুরের বিধায়ক একথা বলেন বলেই খবর। এই মন্তব্যের জেরে স্বাভাবিকভাবে আরও একবার বিতর্কে জড়ালেন হুমায়ুন কবির। তাকে নিয়ে নানা মহলে চলছে জোর চর্চা। ভারতের বুকে বুলেট ট্রেন ছুটবে, এই স্বপ্ন ধীরে ধীরে বাস্তবের রূপ নিচ্ছে। মুম্বাই আহমেদাবাদ হাই স্পিড রেল প্রকল্পের জন্য জাপানে শুরু হয়েছে ট্রায়াল রান, যা দেশের পরিকাঠামো উন্নয়নে এক ঐতিহাসিক পদক্ষেপ। জাপানের বিখ্যাত শিনকানসেন প্রযুক্তির উপর ভরসা করেই তৈরি হচ্ছে ভারতের প্রথম বুলেট ট্রেন। ট্রায়াল রানের জন্য এখন 2টি মডেল E3 ও E5 পরীক্ষাধীন রয়েছে। এই ট্রেনগুলির সর্বোচ্চ গতি 320 কিলোমিটার প্রতি ঘন্টা, যা মুম্বাই থেকে আহমেদাবাদ পৌঁছতে সময় লাগবে মাত্র 2 ঘন্টা 58 মিনিট। ভারতের বৈচিত্র্যময় জলবায়ুর কথা মাথায় রেখে এই ট্রেনগুলিকে কাস্টমাইজ করা হচ্ছে, যাতে তাপ ও ধুলোর মতো পরিস্থিতিতেও নির্বিঘ্নে চলতে পারে। এমনকি ভারতে আসার আগে ট্রেনগুলোকে কঠিন পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। 2026 সালের গোড়ার দিকে ভারতবর্ষে পৌঁছবে এই ট্রেন। প্রথমে গুজরাটের সুরাট ও বিলিমোরা, এই 2 শহরের মধ্যে প্রায় 50 কিমি রুটে ট্রায়াল রান চলবে। 2024 সালের জুলাই ও আগস্ট মাসে বৈষম্য বিরোধী আন্দোলনের জেরে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। দেশজুড়ে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসে, গ্রাম থেকে শহর অবরুদ্ধ হয়ে যায়। বিক্ষোভ দমনে পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে জনতার সংঘর্ষে বহু মানুষের প্রাণহানি ঘটে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে। এই পরিস্থিতিতে বাধ্য হয়ে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে বোন রেহানাকে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। সেই সময়কার ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া শুরু হয়। 1 জুন রবিবার এই মামলার শুনানি শুরু হয়। শেখ হাসিনার পাশাপাশি এই মামলায় প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের প্রাক্তন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকেও অভিযুক্ত করা হয়েছে। বাংলাদেশের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, প্রতিটি হত্যাকাণ্ডই ছিল পূর্ব পরিকল্পিত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই বিচার প্রক্রিয়ার সরাসরি সম্প্রচার করা হচ্ছে। জুলাই ও আগস্টের অস্থিরতা নিয়ে জাতিসংঘের এক তথ্যে বলা হয়েছিল,
এই সময়ে বাংলাদেশে প্রায় 1400 মানুষের মৃত্যু হয়েছে, যার জন্য হাসিনার সরকারই দায়ী। এই মামলা ছাড়াও হাসিনার বিরুদ্ধে আরও 2টি মামলা দায়ের করা হয়েছে। একটি আওয়ামী লীগের শাসনকালে গুম খুনের ঘটনা এবং অন্যটি মতিঝিলের শাপলা চত্বরের হত্যাকাণ্ড সংক্রান্ত। এদিকে ইউনূস সরকারের আমলে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে বাংলাদেশ জামায়াত ইসলামীকে ঘিরে নতুন মোড় এসেছে। শেখ হাসিনার সময় হাইকোর্ট জামায়াতের নিবন্ধন বাতিল করেছিল, কিন্তু 1 জুন রবিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্টের সেই রায় খারিজ করে দিয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 বেঞ্চের আপিল বিভাগ এই রায় দেন। এর ফলে বাংলাদেশের নির্বাচনে অংশ নিতে জামায়াতের আর কোনো বাধা রইল না। সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে দলটির রেজিস্ট্রেশন সংক্রান্ত এবং অন্যান্য আটকে থাকা বিষয়গুলো দ্রুত বিচারগত ও আইনগতভাবে নিষ্পত্তি করতে হবে। বাংলাদেশের নতুন নোট থেকে সরিয়ে দেওয়া হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। রবিবার থেকেই নতুন নোট বিলি করা শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। প্রাথমিকভাবে 20, 50 এবং 1000 টাকার নতুন নোট তৈরি করা হয়েছে। সেগুলির কোনোটিতেই মুজিবের ছবি নেই। সোমবার থেকে ঢাকায় ব্যাংকের শাখাগুলিতে নতুন নকশার নোট পাবেন বাংলাদেশি জনতা। বাংলাদেশি সংবাদ মাধ্যম প্রথম আলোর প্রতিবেদন অনুসারে গত বছরের আগস্টে আওয়ামী লীগের সরকারের পতনের পর নতুন করে নোট ছাপানো বন্ধ করে দেয় বাংলাদেশ সরকার। এতদিন সব নোট এবং কয়েনে মুজিবের ছবি থাকার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি যে নোটগুলি ছাপানো হয়ে গিয়েছিল সেগুলিও বাজারে ছাড়া বন্ধ করে দেয়। ফলে বাংলাদেশের বাজার ছেঁড়া ফাটা এবং পুরনো নোটে ছেয়ে যেতে থাকে। এই অবস্থায় নতুন নকশার নোট বাজারে আনলো বাংলাদেশ সরকার। 2020 সালেই মৃত্যু হয়েছে জো বাইডেনের। এখন যে বাইডেনকে দেখা যায় তিনি আসলে ক্লোন। নিজের সোশ্যাল মিডিয়া ট্রুতে এমনই বিস্ফোরক ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের শেয়ার করা এই পোস্টকে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা বলে উল্লেখ করা হয়েছে। সংবাদ মাধ্যম সূত্রে জানানো হয়েছে ট্রাম্প তার প্রায় 10 মিলিয়ন অনুসারীর সঙ্গে এমন একটি পোস্ট শেয়ার করেছেন, কিন্তু এই পোস্টের কোনো ব্যাখ্যা নেই। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, কোনো জো বাইডেন নেই, 2020 সালেই তার মৃত্যু হয়েছে। এখন আপনারা দেখছেন সেটা বাইডেনের ক্লোন। এটি রোবোটিকভাবে তৈরি। ডেমোক্র্যাটরা এর পার্থক্য জানে না। ট্রাম্প যে অ্যাকাউন্ট থেকে এই কথাটি শেয়ার করেছেন তাতে 5000-এর বেশি ফলোয়ার রয়েছে। বাইডেনের মৃত্যু হয়েছে, তিনি বেঁচে নেই, ট্রাম্পের এমন পোস্টের পর থেকেই শোরগোল পড়ে গিয়েছে। হোয়াইট হাউসের কাছে বিষয়টি জানতে চাওয়া হলে কোনো উত্তর মেলেনি। নরওয়ে চেস 2025 প্রতিযোগিতার 6ষ্ঠ রাউন্ডে বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশ সবাইকে চমকে দিয়ে বিশ্বের 1 নম্বর খেলোয়াড় ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে দিয়েছেন। এই ম্যাচ শেষে এমন কাণ্ড ঘটল যা কেউ আশা করেননি। খেলার শুরুতে ম্যাগনাস কার্লসেন দারুণভাবে এগিয়েছিলেন, কিন্তু হঠাৎ একটি ভুলের কারণে তিনি হেরে গেলেন। এই হারে তিনি এতটাই ক্ষুব্ধ হলেন যে রাগের মাথায় টেবিলে ঘুষি মেরে বসলেন। নরওয়ে চেস 2025-এর ম্যাচে সময় নিয়ন্ত্রণ ছিল খুবই কঠিন। এখানে ইনক্রিমেন্ট ভিত্তিক সময়ের ব্যবস্থা ছিল যাতে অনেকটা তাড়াতাড়ি খেলতে হয়। এই চাপের মুখে ম্যাগনাস কার্লসেন একটি বড় ভুল করে বসছেন, আর সেই সুযোগেই বাজিমাত করলেন ডি গুকেশ। অসাধারণ দক্ষতা আর শান্ত মাথায় তিনি পাল্টা আক্রমণ করলেন। যেখানে তিনি হারের প্রায় মুখে ছিলেন সেখান থেকে তিনি জয় ছিনিয়ে নিলেন। এটি ছিল ডি গুকেশ এর ম্যাগনাস কার্লসেনের বিরুদ্ধে ক্লাসিক্যাল ফরম্যাটে প্রথম জয়। ম্যাগনাস কার্লসেন আবেগপ্রবণ একজন খেলোয়াড়। 5 বারের এই বিশ্ব চ্যাম্পিয়ন যখন বুঝলেন যে খেলাটি হাত থেকে বেরিয়ে গিয়েছে, তখন তিনি রাগ আর হতাশায় টেবিলে জোরে ঘুষি মারলেন। এই দৃশ্য দেখে সবাই অবাক হয়ে গেল।